বাইরে বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, ঝিল একদম ভরে টইটম্বুর। এই হচ্ছে বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, এই যে জল। আর এই গাছপালাগুলো দেখো সতেজ হয়ে গেছে, সতেজ, পুরো বৃষ্টি ভেজা। কালকে সারাদিনও হয়েছে, আজকে সারা রাত। আর এই যে একখানা ফুটেছে, তবে আজকে কিন্তু খুব বড় হয়েই ফুটেছে, এই দেখো। গুড মর্নিং, আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 8:30 বাজে, আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে এখন উঠিনি, কিন্তু আমার চা খাওয়া এখনও হয়নি। তো মানে চা খাইনি, তো সেই জন্য গলা ভাতটাও কমেনি এখনো। বুঝতেও পারছি না কটা বাজে, এত অনেক অবশ্য রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে, মনে হয় 1:30 পৌনে 2টোর সময় ঘুমিয়েছি, তখন পর্যন্ত আমি জেগে রয়েছি। তারপরে একটু মোবাইল ঘাটছিলাম মানে ওই এডিট করা, করা এইসব শিখছিলাম আর কি। কিন্তু তারপরে তো বন্ধ করে দিলাম, কিন্তু শরীরটা কেমন যেন অস্বস্তি লাগতেছিল, এক ফোঁটা গরম ছিল না, কিচ্ছু না তবুও। তবে যাই হোক, ঘুমাতে ঘুমাতে তো রাত হয়েই গেছে, ভোরের দিকে কোথাও ঘুমিয়েছি, এই জন্যই আরও বেশি দেরি হলো। আর এদিকে দেখো, এই কখন উঠেছে, উঠে চুল বাইরে গেছিলো, মর্নিং ওয়াক করলো, আর একটা কাজও করে, সেটা আমি পরে বলবো কোনো একদিন। মানে একটা বিশেষ কাজে ও বাইরে যায় সকালবেলা করে, সেটা আজ থাক, পরে বলবো। তো যাই হোক, আর এই যে এখন এলো, দেখো আলু, আদা, রসুন, টমেটো সব বাজার করে নিয়ে এসছে। আবার মাছও নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, দেখি একবার। পার্শে মাছ, ও কাটতে হবে তো, কই কাটা? ও হ্যাঁ, কাটা। এগুলো মাছ খেতে খুব টেস্ট হয়, কিন্তু যাকে 500 মতো আছে নাকি? যাই হোক, এখন চাটা খেয়ে নিই, তারপরে এগুলো ধোয়াধুয়ি করতে হবে, কারণ এগুলো মাছের সাথে লাগিয়ে এনেছে যখন, এগুলো আমাকে ধুতেই হবে। ওই জন্য আমি বলি যে মাছ আর এক নিয়ে আনতে না, বা যখন ওই জন্য কিন্তু আমি কষ্ট করে বাজারে যাই, প্রত্যেকদিন কষ্ট করে ওই জন্যই যাই ওর সাথে, মাছই লেগে যাবে। আর ওই দেখো, চা খাওয়া হয়নি, চাটা করে রেখে গেছিলো, মানে নিজে চা খেয়েছে, খেয়েছে তারপরে গেছে। সকাল সকাল এত কথা বলবো না, চাটা খেয়ে নিই, বাসি মানে চা না খেয়ে এত কথা বলা যায় না। আপাতত টমেটোটা ধুয়ে দিলাম। 500 পরিমাণ এনেছে, তো আমি ভাবলাম এখানে রেখে দেবো, থাক আপাতত ফ্রিজে ঢুকিয়ে রাখি, পরে ধোবো মানে ভালো করে এই যে আঁশটাশগুলো ছাড়াতে হবে, ছাড়ানোই আছে, একটু পরিষ্কার করে নিতে হবে। এই হচ্ছে লাল চা, গরম গরম চা, গলায় আরাম লাগছে। গলাটা যে বসলো আর ঠিক হলো না, আর ঠিক হবেও না। 10:13 বাজে, মানে সকাল 10:13, আর বাইরেটা কেমন অন্ধকার হয়ে আছে। আমিও রান্নাঘরেই আছি, ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট মানে ওয়েদার দেখে চেঞ্জ হয়ে গেল, মানে লুচি করা শুরু করে দিলাম। তো ওই যে আটা মেখে, আসলে ছোলা কিছু অল্প একটু নারকেল ছিল, তাই সেটা দিয়ে একটু ছোলার ডাল করলাম। এগুলো কোনো প্ল্যানই ছিল না, যার ফলে হঠাৎ করে সকালবেলা হচ্ছে ছোলার ডালটা কি সেদ্ধ হবে, নর্মালি আমরা আগের দিন ভিজিয়ে রাখি। যাই হোক, তারপরে সকালবেলা উঠে সেটা করলাম, দেখলাম কয়েকটা মানে 10-12টা সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম, নারকেল কুচিয়ে নিলাম, নিয়ে ছোলার ডাল করেছি। এই যে এখানেই আছে, এই
তার জন্য ভাবলাম তাহলে লুচি একটু করি। ওয়েদারটা যেমন ভালো ভালো আছে, বৃষ্টি হচ্ছে, এখন লুচি ভাজা চলছে, তো একটু তো সময় লাগবেই। হঠাৎ করে যদি প্ল্যানটা চেঞ্জ হয় বা প্ল্যান হয়, নতুন প্ল্যান হয়, তখন তো একটু টাইম লাগবে। দেখো লুচিটা কি ফুলছে, বাহ দারুণ ফুলেছে না। বাবা হয়ে গেল এতক্ষণে, মানে ব্রেকফাস্ট হয়নি, বানানো হলো। ও বাবা, তার মাঝখানে মাঝখানে আবার এই বেল বাজে, এই এ আসে, ওর ফোন আসে, হ্যান আসে, ত্যান আসে। যাই হোক, সে গামলা নিয়ে বসে গেছি, গামলা ভর্তি লুচি খাবো। আর এই যে ছোলার ডালটা করেছি নারকেল দিয়ে, খেতে কেমন হয়েছে গো? ভালো হয়েছে? চলো খেয়ে নি। আজকে দেরি হয়ে গেল ব্রেকফাস্ট করতে না। বসে গেছে ব্রেকফাস্ট করে, অনেকক্ষণ আগেই বসে গেছে কি কিছুটা হয়েও গেছে। এই যে আলু করলা ভেজে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে, এই ফুলকপি আর এই আলু, এগুলোকে নুন হলুদ মিশিয়ে এগুলো এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি, পুরোটাই এয়ার ফ্রায়ারে করেছি। এই দেখো আলু করে নিয়েছি, একটু ভাজা ভাজাও হয়ে গেল, রান্না করতে সুবিধা হবে। যাই হোক, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর ওইদিকে এখানেও এয়ার ফ্রায়ারে এই মাছ ভাজা চলছে, এটাও ভাজা হয়েই গেছে। গতকাল এটা কেটে রেখেছিলাম, দেখিয়েছিলাম, কিন্তু করা হয়নি, ভাবছি আজকে করবো। আসলে ওটা কী দিয়ে করবো, হয় সর্ষে নয় পোস্ত দিয়ে করতে হবে। ওই বাটাবাটি আর ইচ্ছে করে না বাটাবাটি করতে, শিল নোড়াতে। আর মিক্সিতে তো আমি ভালো হয় না, তাহলে এক গাদা সর্ষে নিয়ে বাটলে হয়তো ভালো হয়। আর পোস্তটা অনেক সময় শুকনো পোস্তটাকে গুঁড়িয়ে নিই, সেটা হলে ঠিক আছে, তাও পরিমাণে একটু বেশি হলে হয়, অল্প অল্প করলে হয় না। জানি না, কেউ যদি জানা থাকে ভালো কী করে ভালো মিক্সিতে করা যায় সর্ষে বাটা বা পোস্ত বাটা, তাহলে প্লিজ জানিও। আমি কিন্তু এই দুটো বাটা মানে শিলনোড়াতেই বাটি, খেতেও ভালো হয়। সর্ষে বা পোস্ত যেটাই করি না কেন সেটা বেটে নিই। চলে আসলাম রান্নাঘরে, স্নান করে পুজো দিয়ে। দেরি তো হলোই, আজকে সকালে ওঠাটাই যখন দেরি হয়েছে, সবটাই দেরি হবে স্বাভাবিকভাবেই। 2:30 বাজে, 2:30 তো মাথা গরম করছে, সত্যি করতে পারবে না। যাই হোক, কিছু তো করার নেই, দেরি তো হয়েই গেছে। এবার খাবারটা বেড়ে ফেলি। কী কী রান্না করেছি দেখিয়েছি মোটামুটি, ও পরেই যেটা করেছি, কালকে করা হয়নি, আজকে করেছি। আর এই মাছের ঝোলটা করেছি, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো চলো এবার ওদের দিয়ে দিই খেতে। আমার তো এই যে বাসন টাসনগুলো এখনও গোছানো বাকি আছে, এগুলো গোছাবো তারপর, তার আগে ওদের খেতে দিই। 2:30 বেজে গেছে। আর এই ম্যাটটা কালকে তোমাদের দেখিয়েছিলাম, এই ম্যাটটা সত্যি খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ জল সোপ করে, সব সোপ করে, মানে ভীষণ ভালো আমি দেখলাম। চলো হ্যাঁ, পরে কথা বলে খাবারটা দিয়ে নিই। গুড ইভিনিং। আবার সময়ের পরে, দীর্ঘ সময় পরে চলে আসলাম তোমাদের সামনে। একবার এই কল ঠলগুলো যে কি হয়, ভালো মতো বন্ধই হয় না। ওরে বাবা, 7টা বাজতে চললো। আজকে আবার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বিকেল সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে। এই দুদিন মনে হচ্ছিল রাতই হচ্ছে, মানে কি বলবো, রাতটা বড়, রাতটা পারই হচ্ছে না। আজকে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মানে 7টা বাজে, বুঝতে পারছি না, মানে হবে হয়তো 6:15, 6:30। তো যাই হোক, চলো এই চা নিয়ে বসে গেলাম, আর নিউজ শুনবো, একটু চা খাবো, তারপরে আবার অন্যান্য কাজকর্ম যেমনটা হয় প্রত্যেক দিন। চা করে নিয়েছি আমি। এবার সকাল ব্রেকফাস্ট আমাদের অনেক সময় এক একজন এক একটা হয়, এবার বিকেলের টিফিনও দেয়। আমি একটু শসা পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে নিয়েছি,
বাবুকে দিয়েছিলাম লুচি, ওবেলা লুচি করেছিলাম, সেই লুচি ছিল লুচি চা, আর এই খাচ্ছে বিস্কুট আর চা। ঠিক আছে চলো খেয়ে নিই। বাইরে এখনো দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে, জোরে না তবু হচ্ছে বৃষ্টিটা। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই আমাদের এখন প্ল্যান চেঞ্জ হয়ে প্ল্যান চেঞ্জ বলো না, প্ল্যান হলো। সারাদিন বৃষ্টি, কালকে দুপুর থেকে বৃষ্টি, অথচ আমরা খিচুড়ি খাচ্ছি না, তাকে হয়। ও বেলা তো আবার খিচুড়ি খাওয়ার প্ল্যান হয়েছিল, তারপরে আবার কারণ আমরা খিচুড়ি করলেই বৃষ্টি কমে যায়, তার জন্য আর করা হলো না। তারপরে দেখলাম যে না, কালো অন্ধকার হয়ে হচ্ছে, এখনো হচ্ছে, তো রাত্রে আজকে আর তাহলে রুটি খাওয়া হবে না, আজকে তাহলে খিচুড়ি করবো। তা মসুর ডালে খিচুড়ি করবো একটু পেঁয়াজ দিয়ে। বসে গেছে অতটি পেঁয়াজ রসুন এগুলো কাটাকাটি করতে। শুধু ও নয়, আমিও বসেছিলাম, কারণ একা একা তো আর কতক্ষণ একা একা করবে, আর তাছাড়া কাজও তো অনেক থাকে না, যে একটা কিছু খাবার বানাবো, খেতে তো মুখরোচক বটেই, কিন্তু তার পেছনে তো অনেক পরিশ্রম করতে হয়। যত বেশি টেস্টি খাবার তত বেশি পরিশ্রম। তো যাই হোক, তারপরে দুজনে মিলেই বসে গেছি। আবার ঠিক করলাম যে একটু আলু ভাজাও করবো, তো আলুগুলো কেটে নিলাম। আসলে খিচুড়ি খেতে গেলে না কোনো তরকারি দিয়ে বিশেষ কিছু ভালো লাগে না, ভাজা টাজা হলেই বেশি ভালো হয়। অবশ্য মুগ ডালে খিচুড়ি খেতে গেলে আলাদা ব্যাপার, যখন প্রসাদ খাই আমরা তখন কিন্তু আবার মুগ ডালে খিচুড়ির সাথে লাবড়া তরকারি বা পাঁচমিশালিটাই বেশি ভালো লাগে। মানে আমার আর কি ব্যক্তিগত মতামত জানালাম আর কি। ভাজা থাকলেও একটু পাঁচমিশালি থাকলে বা লাবড়া তরকারি থাকলে সেটার টেস্ট আর একটু বেড়ে যায়। তবে মসুর ডালের সাথে অবশ্য ডিমের কারি, ডিম ভাজা, আলু ভাজা এসবই বেশি পছন্দ হয়। তো যাই হোক, দুজনে মিলে সেগুলোই কেটে কুটে নিচ্ছিলাম। পেঁয়াজ রসুন ও তো কিছুটা কেটেইছে, আমিও আবার কেটে নিলাম। আবার কালকে যেহেতু সানডে, আবার রান্না হবে মাংস, তো সেই জন্য একবারে রসুন টসুন সব রেডি করে নিচ্ছিলাম। সেই জন্য একটু সময় লেগেছিলো। আর বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, খুব জোরে নয় তবু হচ্ছে। ওয়েদার রিপোর্ট বলছিল যে বৃষ্টি হবে। এদিকে টিভিতে নিউজ চলছে, আবার একদিকে খেলা চলছে। আমি নিউজ আর খেলা দুজনে দুভাবে এইসব দেখছি আর কাজ করছিলাম। রান্না হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসে গেছি। বসতে বসতে আবার এই ঘরে এলাম, যথারীতি খেতে বসে গেছি। এই যে খিচুড়ি, ডিম ভাজা, মাছ ভাজা, আলু ভাজা সব নিয়ে। যথারীতি বৃষ্টিও বন্ধ হয়ে গেছে, বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। সন্ধ্যাতেও বৃষ্টি হচ্ছিল, এটা যখন বসাবো তখনও বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টি নেই, খাওয়ার সময় বৃষ্টি নেই না। একটু খেতে ভালো হয়েছে, যদিও আমি এরকম একটু মানে টাইটই ভালোবাসি খেতে। তো যাই হোক, তাহলে খেয়ে নিই। খেতে খেতে ভিডিওটা শেষ করছি। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেটা বলি প্রত্যেক দিন সেটাই বললাম, লাইক করে দিও ভালো লাগলে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খেতে খেতে তো এত কথা বলা যায় না। ওকে, তাহলে রাখলাম, খেয়ে নিই।